এঁচোড় পোলাও রেসিপি। এঁচোড়ের একেবারে সুন্দর বাসন্তী পোলাও রেসিপি। ঝরঝরে বাসন্তী পোলাও নিশ্চয়ই আপনি আমার চ্যানেলের সাথে জুড়ে থাকলে নিশ্চয়ই অবশ্যই টেস্ট করেছেন নিজে বানিয়ে। তাহলে এই বাসন্তী পোলাওয়ের সাথে যদি এঁচোড় জুড়ে যায়, কি যে অনবদ্য একটা স্বাদ তৈরি হবে, কি আর বলবো। এর আগে আপনাদের সাথে আমি এঁচোড় কষা, এঁচোড় চিংড়ি, এঁচোড়ের ধোকার ডালনা, এছাড়াও এঁচোড়ের চিকেন দিয়ে এঁচোড়, আমিষ এঁচোড়, নিরামিষ এঁচোড়, আম দিয়ে এঁচোড় ইত্যাদি অনেক রকমের আমি এঁচোড় আপনাদের সাথে শেয়ার করেছি। আজকেরটা একেবারে অনবদ্য একটা এইরকম ছোট কচি দেখে এঁচোড় পাওয়া গেছে, যেটাকে ভালো করে ধুয়ে নিলাম। নেবার পর এটাকে কাটবো। এখানে এই প্রথম এখানটা যখন কাটবো তখন দেখবেন অনেকখানি আঠা বেরোবে, তার মানে বুঝতেই পারবেন আর দেখেও বোঝা যাচ্ছে এটা একদম টাটকা। এতখানি আঠা এরকম লেগে যাচ্ছে এদিক ওদিক, এটাকে রানিং ওয়াটারে ধরে একটু ধুয়ে নিন। ভালো করে রানিং ওয়াটারে ধুলেও দেখবেন বেশ যাচ্ছে, এরকম আঠাটা বেরোচ্ছে। আমরা খবরের কাগজ পেতে নিয়েছি, নিউজ পেপারের উপরে কাটবো, তাহলে আমাদের কিচেন কাউন্টারটা নোংরা হবে না। অলরেডি যতটা নোংরা হবার হয়েই গেছে এদিক ওদিক আঠা টাঠা লেগে গিয়ে। তো এই রকম করে প্রথমে কাটবো। দেখছেন কতটা কচি, এর মধ্যে দানাগুলো এখনও তৈরি হয়নি। আমরা কিছুটা নিয়ে প্রথমে এই রকমভাবে টুকরো করে নেব। আমি আঠাটা আবারও ধুলাম। এবার মাঝখান থেকে কাট করছি, খুব সাবধানে কাট করবেন। সবাই বলে এঁচোড় কাটতে গেলে আগে না হাতে তেল লাগিয়ে নিতে হয়। কি জানি কেন আমি না আগে হাতে তেল লাগিয়ে যখন কাটতাম বারবার হাত কেটে যেত, তাই আগে তেলটা লাগাই না, আমি তেলটা লাগাই এর পরে। এখানে আমি ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কাটছি। আপনি যদি বটি দিয়ে কাটতে স্বচ্ছন্দ বোধ করেন তাহলে বটি দিয়েই কাটবেন। আর আপনি ভাববেন না আমি এত ঝটপট করে কেটে ফেলছি, আমি কিন্তু আস্তে আস্তেই কাটছি। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি, তাই আপনি দেখছেন তাড়াতাড়ি কাটছি। তবে হ্যাঁ, আমি একটু তো তাড়াতাড়ি কাটছি, কারণ আমার কাটতে কাটতে অভ্যেস হয়ে গেছে। আপনি হয়তো ছোট, আপনার কাটতে একটু সময় লাগতে পারে, কিন্তু আপনি ভয় পাবেন না, আস্তে আস্তে কাটুন, ঠিক কাটতে পারবেন। এই এত পাতলা শাঁসওয়ালা এঁচোড় যদি দোকানদার ছাড়িয়ে দিত, তিনি বোধহয় ওই সামনের অংশটাই দিতেন, আমার কাছে আর কিছু আসতো না এঁচোড় হিসাবে। তাই জন্য এঁচোড়টা আমি বাড়িতেই কাটতে পছন্দ করি। এই রকমভাবে এঁচোড়টাকে টুকরো টুকরো করে কেটে নেব। আর পাশে একটা বাটিতে জল নিয়ে সেটাকে আমি ডুবিয়ে রাখছি, যাতে এঁচোড়ের একটা না কালো কালো কষ বের হয়, সেটা যাতে চলে যায়। এবার প্রেশার কুকারটা তাড়তে দিয়েছি। আমি না খুব তাড়াতাড়িতে আছি। হ্যাঁ ঠিকই, যখনই রান্না করি আমি একটু তাড়াহুড়োতেই থাকি। অন্যান্য অনেক কাজের মধ্যে আমার খালি মনে হয় রান্নাঘরে অনেকটা সময় কাটাবো না এই গরমের মধ্যে, অথচ তাড়াতাড়ি রান্না করব। আমি তাই প্রেশার কুকারটাই ব্যবহার করলাম। যখন প্রেশার কুকারেই সেদ্ধ করুন বা নর্মাল, একটুখানি তেল দিয়ে নেবেন, তাহলে পাত্রটা নোংরা হবে না। এবার এখানে সিটি দিয়ে নেব একদম দুটো। এবার পরিষ্কার করে দেখাই, হাতে তেল নিয়ে মাখিয়ে নিয়েছি, ছুরির গায়েও মাখাচ্ছি। আর এই গ্যাসের ফ্লেমের মধ্যে আমি সাবধান করে ধরছি যেন ফ্লেমের সাথে আমার টাচ না হয়, আর এই যে ছুরিটার প্লাস্টিকের অংশটার সাথে যেন টাচ না হয়। তারপর মোটা করে খবরের কাগজ নিয়ে আমি এটাকে ভালো করে মুছলেই একেবারে গঁদের আঠার মতন এটা উঠে আসবে। আর এটাকে যদি আপনি আগুন দিয়ে জ্বালান, মশা মাছি তো চলেই যাবেই, আর ভীষণ সুন্দর ধুনো ধুনো টাইপের গন্ধ বেরোবে। আমি এই কাগজ দিয়েই হাতটা ভালো করে মুছে নিলাম, আর তাতে করেই আমার হাতটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন, সাবান ছাড়াই হয়ে গেল। সাবান তো অবশ্যই দিতে হবে, আঠাটা তো চলে গেল। এবার এই তেলটাই এখানে মাখিয়ে আমার এই যেটার উপর কাটিংটা করছিলাম সেটাকেও পরিষ্কার করে নিলাম, আর এটাও একদম পরিষ্কার। আমি তাহলে কাটা থেকে পরিষ্কার করা সবটাই আপনার সাথে শেয়ার করলাম। এবার আমাদের এতক্ষণে সিটি পড়ে গেছে, আর আমার এঁচোড়টা এইরকম নরম হবে, মানে এরকম দেখে মনে হবে শক্ত শক্ত, কিন্তু একদম নরম, ছুরি দিয়েই গলে যাচ্ছে, একদম ম্যাশড হয়ে যাচ্ছে। এবার আমরা না এখানে কড়াইয়ের মধ্যে তেল দেবো। আমি তো রাইস বার্ন ইউজ করছি, আপনি আপনার মতন দিতে পারেন। আপনি যদি ঘি খান তাহলে একটু ঘি দেবেন, পোলাও রান্না করছি না, একটু হিং দিলাম। এবার হিং দিয়ে অবশ্যই দিতে হবে, কারণ আমি নিরামিষ রান্না করছি, একদম পেঁয়াজ রসুন ছাড়া। কারণ সামনে আজকেও অনেকে খেতে পারেন পেঁয়াজ রসুন ছাড়া, আমার ঠিক জানা নেই। শুকনো লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, একটা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি দিলাম, আর 1 ইঞ্চি মতন আদা গ্রেট করে নিয়ে দিলাম। এবার ওই এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে দেবো। এবার আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, দিয়ে দেবো পরিমাণ মতন নুন।
তারপর ভালো করে রান্না করব, একদম খুব সুন্দর করে রান্না করব। এঁচোড়টা একদম গলে যাবে কিন্তু ঘ্যাঁট হয়ে যাবে না, মানে আপনাকে স্টিমটার গরম জলটার মধ্যে রাখতে পারবেন না। আমি একটা ভাজা মশলা তৈরি করি, গরম মশলার সাথে একটুখানি ধনে জিরে তেজপাতা মিশিয়ে আর একটুখানি ব্ল্যাক পেপারও মিশিয়ে দিই। সেই ভাজা মশলাটা আমি প্রায় প্রত্যেক রান্নাতেই ইউজ করি, ভীষণ সুন্দর টেস্ট হয়। আর এই মশলাটার সাথে 1 চামচ চিনি দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, মানে জল ছাড়া কষানো যাকে বলে, একদম কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এঁচোড়টা তো নরম ছিলই। এবার আর একটা কড়াই বসাবো। এই কড়াইটার তলায় অনেকখানি মশলা লেগে গেছে, এতে যদি আমি রান্না করি তাহলে পোলাওটা তলায় লাগা হয়ে যাবে। তাই জন্য আমি আর একটা কড়াই নিলাম, পরিষ্কার কড়াই। আবারও আমি এখানে 1.5 চামচ মতন তেল দিয়েছি। আপনি ঘি ব্যবহার করলে অবশ্যই ঘি দিয়ে পুরো রান্নাটা করুন, অপূর্ব সুন্দর হয় পোলাও ঘি দিয়ে খেতে। আমি খেতে পারি না এখন। এবার আমি একটা দারচিনির টুকরো দিলাম বড় দেখে, 2টো ছোট এলাচকে ফাটিয়ে নিয়ে দেবেন, অবশ্যই ফাটিয়ে নিয়ে দেবেন, তেমন হলে দানাগুলোই শুধু দিন। আচ্ছা, এবারে একটা 2টো তেজপাতাকে এরকম কেটে নিয়ে দিয়েছি। দেবার পর এই ফোড়নের একটু গন্ধটা বেরোতে দেবেন, এই অ্যারোমাটা বেরোনোটা বেশ ভালো লাগে। আর এতে ফোড়নটা পুড়বে না, অথচ গন্ধটা বেরোবে। সেই অবস্থায় আগে থেকে বাসমতি চালকে ধুয়ে এরকম বাটির গায়ে বিছিয়ে রেখেছিলাম, সেইটা আমি এখানে দিয়ে দিলাম। এবার আমরা চালকে ভালো করে ভেজে নেব। চাল যতটা আপনি ভালো করে ভাজতে পারবেন ততটাই কিন্তু আপনার পোলাওটাও ঝরঝরে তৈরি হবে, একদম দানা দানা খিলা খিলা, ঠিক বিয়ে বাড়িতে যেরকমটা আপনি খান না, ঠিক সেই রকম। এবার আমি একটুখানি নুন হলুদও দিয়ে দেবো এর মধ্যে। নুন হলুদ পরিমাণ মতন আপনি দেবেন, কারণ আমরা এঁচোড়ের মধ্যেও নুন হলুদ দিয়েছি, তাই দুটোর পরিমাণ আলাদা আলাদা। তাই অনেকখানি দিয়ে ফেলবেন না, এঁচোড় আছে বলে এঁচোড়টাও ধরে নিয়ে দেবেন না, এঁচোড়ের জন্য কিন্তু আলাদা দেওয়া হয়ে গেছে, এঁচোড়টা প্রিপেয়ার করাই হয়ে গেছে। এবারে একটুখানি গরম মশলা দেব। এই গরম মশলার রেসিপি ভিডিও আপনি সম্পূর্ণ আলাদা একটা বড় ভিডিও আমার চ্যানেলে পাবেন, অনেক দিন আগে দিয়েছি, তাই একটু স্ক্রল করতে পারেন বা আপনি সার্চ করেও আনতে পারেন। তো এবার খুব ভালো করে আমি ভাজা করব, আর তারপরে এই এঁচোড়টাকে মিশিয়ে দেবো। চাল যখন পুরো ভেজে যাবে, ভাজা হয়ে যাবে, তারপরে না ভেজে যাবে বলে কোনো কথা হয় না, ওটা বেরিয়ে গেছে। এবার চিনি দেবো। পোলাও যখন অবশ্যই চিনি দিতে হবে, তবে হ্যাঁ, এঁচোড়ের বিরিয়ানিও কিন্তু আছে, অবশ্যই একবার টেস্ট করবেন যদি আপনি বিরিয়ানি লাভার হন, সেটা এর থেকেও দুর্দান্ত হয়েছিল। কিন্তু আজ তো নিরামিষ, আজকে অক্ষয় তৃতীয়ায় আপনাদের সবাইকার সুখ সৌভাগ্য সব অক্ষয় হোক, সবাই আপনারা সুস্থ থাকুন, আমার ইউটিউব ফ্যামিলি সবাই ভালো থাকুন, আর আমার ফ্যামিলিরও সবাই খুব সুস্থ থাকুন, এই কামনা করব। সবাইকার উন্নতি হোক, সবাই ভালো থাকুন। আমাদের চালটা দেখুন ভাজা হয়ে এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, ঠিক সেই সময় বুঝতে পারবেন চালটা একদম ভাজা হয়ে গেছে। এবার মেয়েকে বলেছিলাম কেটলিটায় একটু জলটা গরম করতো, মাপ মতন বলে দিয়েছি, সে কেটলিটায় জলটা গরম করে দিয়েছে, আর তাতে করেই আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল। পড়তে যাবে তো, তাই খুব তাড়াতাড়িতে রয়েছি, মানে রবিবারেও আমার না ছুটি নেই, জানেন তো। আপনাদের কার কার এরকম হয় বলুন তো। এটাও একটা ব্যাপার, আমরা রান্নাঘর থেকে ছুটি নিতে বোধহয় চাই না, আমরা সবাই রান্না করতে ভালোবাসি, কিন্তু রান্নাটা আমাদের কাছে একটা রিফ্রেশমেন্ট। কিন্তু এই গরমে কে আর কতক্ষণ দাঁড়িয়ে রান্না করে, এই একটা টিপস আপনাকে শিখিয়ে দিচ্ছি। আঙুল তো ডোবানো যাবে না, যদিও আমি আঙুল ডুবিয়ে অনেকবার দেখিয়েছি, কিন্তু এখানে এই খুন্তিটার এই অংশটা ডোবালাম, যেটা আমার হাতেই ধরা ছিল, তো এখানে নোংরা মতন কিছু নেই, তাই এখানে 3 কর জলে ডুবে থাকলেই আপনার জানবেন একদম পারফেক্ট হবে। এটা আমার দিদিমার একটা মানে কি বলবো টিপস বলতে পারেন। তো এবার দেখুন এই রকম যখন দেখবেন একটু জলে ব্যাপার আছে, আমরা না আঁচটা মিডিয়াম রেখেছিলাম, যখন ফুটে যাবে ততক্ষণ পর্যন্ত হাই ফ্লেম থাকবে, তারপর মিডিয়াম করে দেবো। আর এই অবস্থায় একদম আমি আঁচটা বন্ধ করে দিয়েছি নেড়ে চেড়ে দিয়ে। আর তারপর এই যে জলে ব্যাপারটা ভাবছেন জল আছে, একদমই জল নেই, এই একটু ধোঁকা দেয়, এই অবস্থায় চাপা দিয়ে রাখুন 5 মিনিট থেকে 7 মিনিট, 10 মিনিটও দরকার নেই, ব্যাস একদম সার্ভ করুন। দেখুন কি সুন্দর পোলাও রেডি। আমি মানে যখনই দেখি আমার বেশি রান্না করবার সময় নেই, আর বিশেষ করে নিরামিষ দিনগুলোতে আমি এই রকম টাইপের কিছু একটা করি। কোনো না কোনো সবজি তো প্রত্যেক মরশুমেই থাকে, শীতকালে শীতের সবজি, গরমকালে গরমের সবজি, তো কিছু না কিছু দিয়ে একটা এই রকম পোলাও রেসিপি, কিছু না হলেও আমরা পোলাও খেতে ভীষণ ভালোবাসি। আর আমার মনে হয় আমার যে এক্সটেন্ডেড ইউটিউব ফ্যামিলি আছেন আপনারাও নিশ্চয়ই আমার এই পোলাওয়ের রেসিপিটা ভীষণ পছন্দ করবেন। বাসন্তী পোলাও আমরা আমাদের একটা বাঙালি হেসেলে একটা রাজকীয় উপাদেয় একটা খাবার বলতে পারেন। এই গরমে যদি কেউ কারোর বাড়িতে গেস্ট আসছে, আচ্ছা এর সাথে কি সার্ভ করছেন, চিকেনের অনেক রেসিপি আছে। আমি তো আজ একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম, বললাম না খুব তাড়াতাড়িতে ছিলাম, একদম সময় নেই, তো এইভাবেই আমি সার্ভ করছি। পেঁয়াজটা যদি মনে করছেন নেবেন না তাহলে নেবেন না, এমনি আপনি করুন,
হ্যাঁ বলতে পারেন নিরামিষ দিনে পেঁয়াজ কেন দিচ্ছ। হ্যাঁ সত্যি কথাই এখন এডিট করতে গিয়ে মনে হচ্ছে নিরামিষ দিনে পেঁয়াজটা কেন খেলাম বলুন তো। যাই হোক, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন যদি ভালো লাগে তো।